আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড নিয়ে। তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে ওএসডি করা হয়েছে। অর্থাৎ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে অধ্যাপক তপন কুমারকে সরানো হয়েছে এবং তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে নিয়োজিত করা হয়েছে। তো এগুলো তোমাদের নিউজটা করে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ। তাহলে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে যদি অধ্যাপক তপন কুমার সরকার চেয়ারম্যান পদ থেকে সরানো হয়, সেক্ষেত্রে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কে আসবে? এখন এটা সবার কাছে প্রশ্ন যে এখন নতুন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে হবেন। তো এখানে তোমাদের নিউজে কি বলেছে দেখো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার 18 ডিসেম্বর তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ আজকে বুধবার 18 ডিসেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে সরিয়ে তাকে নতুন যে দায়িত্বটা দেওয়া হয়েছে, তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত করেছে। তো এতদিন প্রেরণে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা। প্রেরণ প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 21 অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও প্রদানের অনুরোধ করেছিলেন। তবে সে সময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় 2 মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ এইচএসসিতে ফেল করা কিছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু গত 21 অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং অন্য কোথাও তাকে প্রদানের জন্য অনুরোধ করেছিলেন। সেক্ষেত্রে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে কিন্তু পদত্যাগের প্রায় 2 মাস পর কিন্তু অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়। তাকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসিক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে কিন্তু নিয়োজিত করা হয়েছে। বর্তমানে বলা যায় তিনি এখন অবসরে রয়েছেন। এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে যে কথাটি বলেছেন, চেয়ারম্যান দৈনিক শিক্ষা .com-কে জানান, এর মধ্যে নতুন চেয়ারম্যান পদায়ন না হলে আগামী 31 ডিসেম্বরে তিনি মাওসি অধিদপ্তরে যোগদান করবেন। তো অর্থাৎ তোমাদের 31 ডিসেম্বরের মধ্যে যদি নতুন কোনো চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ডে পদায়ন করা না হলে তিনি আগামী 31 ডিসেম্বর কিন্তু মাওসি অধিদপ্তরে যোগদান করবেন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কিন্তু নিয়োগ করা হবে। তবে অনেক শিক্ষার্থীর মনে এখন প্রশ্ন থাকবে যে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কে হবেন। কারণ বর্তমান যে ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার রয়েছেন, তিনি কিন্তু খুবই দক্ষ হিসেবে কিন্তু তিনি পরিচিত এবং আমার জানার মধ্যে তিনি কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ। সেক্ষেত্রে তাকে এজন্যই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে, কারণ তিনি গত 21 অক্টোবর তিনি কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তাকে অন্য কোথাও পদায়নের জন্য অনুরোধ করেছিলেন। সেই হিসাবে আজ সেক্ষেত্রে তার পদত্যাগপত্রের প্রায় 2 মাস পরে তাকে কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে করা হয়েছে তাকে করা হয়েছে। তো এখানে তোমরা প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছ, শিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কে হবেন এটা তোমাদের 31 ডিসেম্বরের মধ্যে জানা যাবে। যদি 31 ডিসেম্বরের মধ্যে যদি ঢাকা শিক্ষা বোর্ডের নতুন কোনো চেয়ারম্যান নিয়োজিত করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী 31 ডিসেম্বর অধ্যাপক তপন কুমার স্যার মাওসি অধিদপ্তরে যোগদান করবেন। সেক্ষেত্রে অবশ্যই 31 ডিসেম্বরের মধ্যে জানা যাবে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কে হচ্ছেন বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের নতুন চেয়ারম্যান কে হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরীও কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হতে পারেন, অথবা অন্য কেউ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হতে পারে। কারণ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিন্তু আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ছিলেন, তাকে কিন্তু পদোন্নতি দিয়ে তাকে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়। সেক্ষেত্রে কিন্তু বর্তমান ঢাকা শিক্ষা বোর্ডের সচিবও কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হতে পারেন। তবে তোমরা আগামী 31 ডিসেম্বরের মধ্যে তোমরা জানতে পারবে যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান কে হবেন।